মাছের ঝোল তো অনেক খেয়েছেন। ঝিঙে দিয়ে মাছের ঝোল একবার এই পদ্ধতিতে রান্না করে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। আপনারা দেখছেন দীপালিস কিচেনে। আজকের রেসিপি ঝিঙে দিয়ে মাছের ঝোল। প্রথমে আমি ঝিঙে আর আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে কালো জিরে আর গোটা জিরে আর জোয়ান আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিলাম। কিছুক্ষণ একটু তেলে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিলাম। নেওয়ার পরে আমি আবারও পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ঝিঙেটা আমি যে কেটে রেখেছিলাম, ঝিঙে আর আলুটা পিসটা করে রেখেছিলাম, ঝিঙে আর আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু খুন্তিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে একটু ভেজে নেব। তারপরে একটা বাটিতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ নিয়ে আমি ওতে একটু জল দিয়ে দেবো মশলাটা। এই মশলাটা আমি ঝিঙেটা আর আলুটা আমার একটু ভাজা হয়ে আসলে আমি তখন ঝিঙেতে আমি এই মশলাটা দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম এখানে আমি আদা বাটা। তারপর আমি বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। ঝালটা আপনি আপনার স্বাদ মতো নেবেন। দেওয়ার পর আমি মশলাটা এখানে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা আমার কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে আমি একটুখানি বেশি করে জলটা দিয়ে দেব। ঝিঙে আর আলুটা আমি একটু ফুটতে দেব বেশিক্ষণ ধরে, একটু বেশিক্ষণই ফোটাবো। একটু আমি বেশি সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ আমি চাপা দিয়ে ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমার আলুটা যেই সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছটা আমি দিয়ে দেবো। আগে থেকে যে মাছটা আমার ভেজে রেখেছিলাম, আর দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দেব। দেওয়ার পরে আমার রেডি হয়ে যায় মাছের ঝোল, আপনারা দেখতে পাচ্ছেন। তো রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অবশ্যই কিন্তু ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে সুন্দর রান্না আপনি যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর মাছের ঝোলটা অবশ্যই খুবই সুন্দর খেতে হয়েছে। আর আপনিও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে।